আসসালামু আলাইকুম। ভর্তা বা তরকারির স্বাদ বাড়ানোর জন্য সাধারণত আমরা ধনেপাতা ব্যবহার করে থাকি। তবে সমস্যা হচ্ছে পাতাটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা পচে যায়। এছাড়াও সবসময় পাওয়া যায় না। এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, তাই এই পাতাটা সংরক্ষণের এখনই সেরা সময়। কিভাবে ডিবে ধনেপাতা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন আমি সে পদ্ধতি দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধনেপাতা সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করার জন্য আমি এখানে কিছু ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোর গোড়া ফেলে দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতাগুলো ভালো মতো ধুয়ে একটা স্টিলের ট্রের উপরে পরিষ্কার শুকনো কাপড় বিছিয়ে তার উপরে ধনেপাতাগুলো ছড়িয়ে দিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। এবার ধনেপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার সবগুলো ধনেপাতা কাটা হয়ে গেছে। আমি এখানে একটি এয়ারটাইট বক্স নিয়েছি। এবার এই বক্সটির ভিতরে ধনেপাতাগুলো রেখে দিচ্ছি। আপনারা চাইলে কোনো জিপলক ব্যাগ বা পরিষ্কার কোনো পলি ব্যাগে সংরক্ষণ করতে পারেন, তবে আমি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করছি। তো সবগুলো ধনেপাতা বক্সে নিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে বক্সের মুখটা আটকে দিচ্ছি। ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। এখন সকালবেলা ডিপ ফ্রিজ থেকে ধনেপাতার বক্সটি বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ধনেপাতার কালারটা কিন্তু সবুজে আছে, কোনো চেঞ্জ হয় নাই। ধনেপাতা শুকনো থাকার কারণে কোনো বরফ জমে নাই এবং পাতাগুলো খুব ঝরঝরে আছে। আমি এখানে একটি প্লেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। আর অবশ্যই সংরক্ষণ করার আগে ধনেপাতাগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে, তাহলে এগুলো ঝরঝরা থাকবে, বরফ জমবে না। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।